সমাজ যেরকম একটা আমরা সমাজ চালাবার জন্য একটা আইন করছি কিনা? মডেল সর্দারের কি প্রয়োজন গ্রামে? সমাজকে চালার জন্য দরকার আছে। এই দেশকে চালার জন্য দেশের কিছু আইন আছে না নেই? আছে। যদি আইনগুলো না থাকতো তো মানুষ আরো কত বদমাশি করত। এই ভারতে আইন আছে, চুরি করলে তার এটা সাজা, মদ খেলে এটা সাজা, যে জেনা করলে এটা সাজা, একটা একটা করে সাজা নির্ধারিত করা আছে। তারপরও মানুষ বদমাশি করে। যখন বদমাশি করে তখন দেখ ওকে জানতে পারে, ধরতে পাঠায় কেন? তাকে সাজা শাস্তি দেওয়ার জন্য যে তুই এই কাজ কেন করলি, আইন করা আছে। তারপরও বন্ধু আমার, ওকে একটা ও যদি ভুল করার একটা লোক মার্ডার করেছে, মার্ডার করার পরে পালিয়ে যাচ্ছে যে আমাকে কেউ দেখেনি, আমি পালিয়ে যাব, আমাকে না ধরতে পারবে আর না আমার কিছু করবে। কিন্তু ওখানে লাগা ছিল সিসি ক্যামেরা। এবার ফুটেজ চেক করে ধরা পড়ে গেল। আজকে গাড়িতে আস্তে আস্তে দেখলাম একটা দোকানে কাটিহারার লোকটা আমার সাথে পাশের সিটে বসে আছে, বাসে আসছি তো ওদিকে, আর ও মোবাইলে কানেক্ট করতেছে দোকানের দোকানটাকে সিসি ক্যামেরা মোবাইলের সাথে করে রেখেছে। আর একটা ছেলে 25,000 টাকা ওকে দোকান থেকে মেরে পালাচ্ছিল। আজকের ঘটনা কাটিহারে। এবার সিসি ক্যামেরাতে চট করে ধরে নিয়েছে, আর ধরে নিয়ে লোকটাকে আটকে রেখেছে। বলছে যে ওকে রুকে রাখ আর একটা মোটা ডান্টার ব্যবস্থা করে রাখ, আমি আসছি। এই যে আমার সাথে সাথে আসলো। তো একটা সামান্য আল্লাহর তৈরি করা, মানুষের তৈরি করা এতটুকু মেশিন যদি ধরে নিতে পারে, আমার আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ বলছেন, বান্দা ইন্নাহু আলিমুম বেজাতিস সুদূর, তোমার অন্তরের খবর আমি রাখি। আল্লাহ বলছেন, আমি মনে করছো দূরে আছি, যে 7 আসমানের ওপরে আছে তো আল্লাহ দেখে না? আমি পাটের ভুঁয়ে যা পারবো তাই করব, আমি ভুট্টার জমিতে যা পারবো তাই করব, অন্ধকারে যা করব তাই করব। শুনেলে এই বান্দা শোনো, মা তো ওয়াসবেসো বিহি নাফসুহু, তোমার অন্তরে যখন তুমি চিন্তা কল্পনাটা করো যে আমি অমুক জায়গা যাব, এই কাজ করব, আমি আল্লাহ তোমার অন্তরের কল্পনাটাও জানতে পারি। ওরে বান্দা, মনে ভাবিস নাই আমি আল্লাহ অনেক দূরে আছি। আল্লাহ বলছেন, মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার ঘাড়ের এই রগটা যেমন তোমার বডির দূরে নাই, তোমার দেহুর সাথে জুড়ে আছে, আমি আল্লাহ ওই ঘাড়ের রগটাও চাইতে আমি কাছে আছি। আমার বন্ধু, তাহলে আপনি আমি যা করি সব আমার আল্লাহ দেখছে। যেমন দুনিয়াতে একটা মানুষ ভুল করে যদি পালিয়ে যায়, পালিয়ে বাঁচতে পারবে কয়দিন? দুনিয়াতে মানুষ কিছুদিন ধোঁকা দিয়ে বাঁচতে পারে। এখান থেকে পালিয়ে গেল 10 দিন, হয়তো খুঁজতে খুঁজতে লেগে যাবে। দিল্লিতে আছে, ওখান থেকে পালিয়ে বোম্বেতে যে 10 দিন কাটতে পারে। একটা দারোগাকে ফাঁকি দিতে পারে, তার জন্য 10টা দারোগা লাগাইতে পারে। পারে কি পারে না? 20টা দারোগা লাগতে পারে, 100টাও লাগতে পারে, 1000টাও লাগতে পারে। কিন্তু আল্লাহর জমিনের সমস্ত মানুষকে ধরার জন্য আল্লাহর একটাই দারোগা যথেষ্ট। বুঝেন? সারা পৃথিবীর মানুষকে ধরার জন্য আল্লাহর একটাই দারোগা যথেষ্ট। দুনিয়ার দারোগা তো কিছু টাকা পেলে ভুলে যায়, ভুলে না, কিছুটা টাকা বেশি দিয়ে দেন তো কিছুদিনকে লেগে রুকে যাবে। কিন্তু বন্ধু, আল্লাহর দারোগা কেমন দারোগা? দুনিয়ার দারোগাকে যদি একটু দাবাও পড়ে, একটু যদি একটা লোককে ধরে লেগেছে, প্রধানের বেটাকে ধরে লেগেছে, প্রধান সাহেব এমএলএ সাহেবকে ফোন করে দিয়েছে, স্যার कहे ये कहे एमएलए साहेब, अरे रवा के पता बा ना कि हमार बेटा तनी नटखट बाड़े, एगो गलती कर ले बा तो का करी, लइका नु हमार। एमएलए साहेब, रवा के पता बा कि बड़ घर के लइका बा, तनी ऊंच नीच होके रहेला, रवा फोन हमार लइका के बचा ली। अब जइहा फोन कैलस एमएलए साहेब थाना में, दारोगा उठौले बाड़न फोन, कहे हेलो, कहे रे तारा के पता बा तू केकरा के अरेस्ट कर ले बाड़ा? वो प्रधान जी के लइका बा, प्रधान साहेब छेले।
जल्दी से छोड़ दा ना तो तोहर नौकरी भाड़ में जाई। ভয় দেখিয়ে দিয়ে কইছে তুমি জানো কাকে তুমি ধরে নিয়ে এসছো, ওটা প্রধানের বেটা, তাড়াতাড়ি ছেড়ে দাও না তো তোমার চাকরি শেষ। अपन नौकरी बचावे खातिर ये भैया जान के भी अनजान बन गईलस, छेड़ दिले। किंतु बंधु आमार আল্লাহর এই নিয়োগ করা দারোগা এমন দারোগার দারোগা যার ভিতরে কাউরির ভয় নাই, এমন দারোগা যার ভিতরে কোনো লোভ নাই। দুনিয়ার দারোগাকে ভয় আছে, দুনিয়ার দারোগার কাছে লোভ আছে। দুনিয়ার দারোগা যদি কেউ একটা লোককে ধরে নিয়ে যায়, ওপর থেকে একটা যদি গন্ডাকে ধরে নিয়ে যায়, আর এক গন্ডা ফোন করে বলবে তোর বউ বাচ্চারা ওপরে মায়া আছে না নাই, বলবে না? বলবে না? বলবে তোর বউ বাচ্চাকে ভালোবাসিস না, বাসিস না, তোর বউ বাচ্চা কালকে তোর জায়গায় পাবি, তোর বেটার লাশ পাবি। ভয়ে ভয় পেয়ে যায়, ছেড়ে দেয়। কিন্তু বন্ধু আমার এই দারোগা এমন দারোগা যাকে আল্লাহ মানুষকে ধরার জন্য তৈরি করেছেন। এই দারোগার নাম হলো মালাকুল মউত। এই দারোগা থেকে কেউ বাঁচতে পারে না। এই দারোগার ভিতরে কোনো লোভ নাই, এ দারোগার ভিতরে মায়া নাই, এ দারোগার ভিতরে কোনো ঘৃণাও নাই। যদি ভয় থাকতো তাহলে মূসা আলাইহিস সালামের থাপ্পড় খাওয়ার পরে আর কাউরির কাছে যেতেন না। ঘটনা মনে আছে। এই দারোগা মালাকুল মউতকে পাঠা হলো মূসা আলাইহিস সালামকে ধরার জন্য, মূসার জান কবজ করার জন্য আল্লাহ পাঠালেন। যেমন মূসা আলাইহিস সালামের কাছে গেছেন, মূসা উরসালা মালাকুল মউত এলা মূসা, মূসার কাছে যেমন গেছেন, এবার মূসা আলাইহিস সালামকে বলছেন জান কবজ করতে এসেছি। একটা থাপ্পড় উঠিয়ে আজরাইলকে লাগিয়ে দিলেন। আজরাইল এইভাবে চলে গেছে আল্লাহর কাছে। কইছে আল্লাহ তো সবই দেখছেন। তারপর কি হলো? কইছে এমন লোকের কাছে পাঠাইলেন মাবুদ লা ইউরিদুল মউত, মরতেই চাই না। কইছে কি হয়েছে? কইছে দেখেন কি অবস্থা করেছে, থাপ্পড় দিয়েছে। কইছে যা, আবার যা। দুনিয়ার দারোগা হলে কইছে হাম না যাইব। দুনিয়ার দারোগা হলে কি বলবে? हम ना जाई भाई, देखी एक बेर गईले रहनी ऐसन तमाचा मारलस के हमार आँखिए फूट गई, एमन चढ़ दिए जेमन चोख काना कर दिए। मैं आज जाबो ना। नेता जेमन तेमन लोक लाई बड़ नेता आछे, আমি আর যাব না ধরতে। দুনিয়ার দারোগা হলে ভয় পায়, কিন্তু এমন দারোগা আল্লাহ বলছেন আবার যা। টন টন করে চলে গেলেন। কি বলবো আল্লাহ? যে বলবি মূসাকে বলবি বেমা গাতাতে এদা কালা মাতানে স্তর, মূসাকে বলো হাতটা বলদের পিঠের ওপরে রাখবে। কেন আল্লাহ? বলবি মূসাকে তুমি বলদের পিঠের ওপরে তুমি হাতটা রাখো, এই হাতের তলে যতগুলো লুম দাবা পড়বে প্রত্যেক লুমে লুমে তোমাকে এক বছরের আয়ু দেওয়া হবে, তুমি অতদিন বাঁচবে। এবার জিবরিল আজরাইল চলে গেলেন। যাওয়ার পরে বলছেন মূসা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি বলদের পিঠে হাত রাখুন। কেন রাখলে কি হবে? এক রুমের বদলায় এক বছর বয়স দেওয়া হবে। তারপরে যেদিন শেষ হয়ে যাবে সেদিন কি হবে? মূসা বলছেন আচ্ছা মানলাম, 1 কোটিটা লুম দাবা আছে, 1 কোটি বছর বাঁচবো। তারপরে কি হবে? তারপরে মরতে হবে। কেন তুমি জানো না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার ভিতরে আত্মা আছে তাকে মরতেই হবে। 1 বছরে না হয় 5 বছরে হবে, 5 বছরে না হয় 50 বছরে হবে, 50 না হয় 500 বছরে হবে, 500 বছরে না হয় 5000 বছরেও হবে, কিন্তু হবে, বাঁচতে পারবে না। মূসা আলাইহিস সালাম যোগ্য মতো লোকের কাছে বন্ধুরে যদি ভয় থাকতো তাহলে যে ফেরাউন নিজকে বলে আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন কি বলেছিল? যে আমি হলাম সব চাইতে বড় আল্লাহ, তার কাছে যেত না। গেছে নাকি যায়নি? ওই দরিয়ার নিচে তার মুখেও কাদা ভরতে ছাড়েননি। আমার বন্ধুরে এই দারোগা এমন দারোগা যার ভিতরে কোনো লোভ নাই। যদি লোভ থাকতো কারণ
কারণের প্রপার্টি নিয়ে কারণকে ছেড়ে দিতেন। ও বন্ধু, এমনই একজন দারোগা যার ভিতরে কোনো মায়া নাই, মমতা নাই, ভালোবাসা নাই। যদি ভালোবাসা থাকতো তাহলে 1 ঘন্টার বাচ্চা জন্ম, বাচ্চার মা মারা যেত না।